আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদমের 4.1 এর 81 পৃষ্ঠার যে সমাধানের অঙ্কগুলো রয়েছে 17 থেকে 20 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি দেখলে তোমাদের এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। এটি হচ্ছে আমাদের 17 নাম্বার। এই অঙ্কটি করার পূর্বে আমাদের সূচক সম্পর্কে একটি প্রপার্টিজ জেনে নিতে হবে। ধরে রাখো এখানে আছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, এরকম একটি সূচক অঙ্ক আমাদের কাছে আছে। এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে, যদি আমাদের সূচকের অঙ্কগুলোতে ভিত্তি একই থাকে তাহলে আমরা ভিত্তিগুলো বাদ দিতে পারি। ভিত্তিগুলো বাদ দিলে কি থাকে? x ইকুয়াল টু 3। তাহলে এখানে আনসারটি হবে x ইকুয়াল টু 3। আরেকটি উদাহরণ দেখি। আমাদের ভিত্তি হচ্ছে 5 টু দি পাওয়ার y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 9 আছে। তাহলে দেখো এখানে ভিত্তিগুলো কিন্তু একই আছে, এখানেও 5 আছে, এপাশেও 5 আছে। যখন আমাদের ভিত্তিগুলো অর্থাৎ বেজ একই থাকবে তখন আমরা এই বেজগুলো বাদ দিতে পারি। বেজ বাদ দিলে থাকবে কি? y ইকুয়াল টু 9, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই প্রপার্টিসটি আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। বা আমরা 4কে কি লিখতে পারি? আমরা 4কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। তাহলে আমরা 4কে লিখলাম 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু 8কে কি লেখা যায়? 8কে আমরা লিখতে পারি 8কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। কিভাবে লেখা যায়? আমরা 8কে যদি ভাঙাই তাহলে 4 দুগুণে 8 পাবো, আবার 2 দিয়ে যদি ভাঙাই তাহলে কত পাবো? আবার আরেকটি 2 পাবো। তাই 8কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3। এখন দেখো এইখানের যে পাওয়ারটি রয়েছে 2 এবং এখানে রয়েছে x, এই x এবং 2 কিন্তু গুণ অবস্থায় রয়েছে। তাই আমরা কি করব? 2 এবং x যদি গুণ করে দিই 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। এখন দেখো এখানে ভিত্তিও 2, এখানে ভিত্তিও 2। তাহলে একটু আগে যে প্রপার্টিসটি দেখলাম সেখানে হচ্ছে যদি ভিত্তিগুলো একই থাকে তাহলে ভিত্তিগুলো বাদ দেওয়া যায়। তাহলে এখানে কিন্তু ভিত্তিগুলো একই আছে, তাহলে আমরা ভিত্তিগুলো বাদ দিয়ে লিখতে পারি। তাহলে এই 2 এবং এই 2 বাদ গেল, তাহলে থাকবে কি? শুধু x এবং হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 3। এখন 2 এবং x এরা কি অবস্থায় আছে? এরা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এপাশে x টি রেখে দিব এবং 2 যেহেতু গুণ অবস্থায় আছে ডান পাশে চলে গেলে ভাগ হবে। তাই x ইকুয়াল টু 3/2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 18 নম্বর অঙ্কটি দেখব। আমাদের 18 নম্বর অঙ্কটি হচ্ছে এমন 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 এবং ডান পাশে আছে 128। আমরা চেষ্টা করব এখানে যেহেতু ভিত্তি 2 আছে আমরা এখানেও চেষ্টা করব 2 ভিত্তি বানাতে। তাই আমরা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু, আমরা 128কে এই পাশে নিয়ে আমরা মৌলিক উৎপাদকে ভাঙানোর চেষ্টা করি। আমরা 2 দিয়ে যদি 128কে ভাগ দিই তাহলে পাবো 64। 64কে যদি 2 দিয়ে ভাগ দিই আবার পাবো হচ্ছে 32। 32কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 16। 16কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 8। 8কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 4। 4কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 2। তাহলে দেখো এখানে কয়টা 2 পাচ্ছি? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। এখানে 2 কয়টা আছে? 7টা। তাহলে লেখা যায় 2 টু দি পাওয়ার 7। তাই আমরা 128কে কি লিখতে পারবো? 128কে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি। 2 টু দি পাওয়ার 7। এর পরবর্তী লাইনে কি করা যায় তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো। এখানেও ভিত্তি 2 আছে, এখানেও ভিত্তি কিন্তু 2 আছে। তাহলে আমরা এই 2 এবং এই 2 কিন্তু বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে কি থাকছে?
এখানে থাকবে শুধুমাত্র 2x প্লাস 1 এবং এই পাশে থাকবে শুধুমাত্র 7। 2x প্লাস 1 ইকুয়াল টু 7। 1টা 2x এর সাথে প্লাস আছে, যখন সমান সমানের এই পাশে চলে যাবে তখন কি হবে, তখন কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু 7, 1 এই পাশে প্লাস অবস্থায় আছে, ডান পাশে যখন চলে যাবে তখন এটি মাইনাস হয়ে যাবে, মাইনাস 1। 2x ইকুয়াল টু 7 থেকে 1 চলে গেলে 6 থাকে, এবং এখানে 2 এবং x কিন্তু এরা গুণ অবস্থায় আছে। তাহলে 2 যখন ডান পাশে চলে যাবে তখন কি হবে, তখন কিন্তু এটা ভাগ হয়ে যাবে, বা x ইকুয়াল টু 6 ডিভাইডেড 2। তাহলে 6 কে যদি 2 দিয়ে আমরা ভাগ দিই তাহলে কত পাবো, x ইকুয়াল টু 3 দুগুণে 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন তোমাদের করণীয় হচ্ছে এই অংশটি খাতায় তুলে নেবে অথবা এই অংশটির একটি স্ক্রিনশট নিতে পারো। আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব, চলো ধাপে ধাপে দেখে আসি। আমরা কিন্তু জানি রুটের মান কত, রুটের মান কিন্তু 1/2। ধরো এই সংখ্যাটি x এর পরে আছে, x এর পরে আছে √x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার 1/2, মানে রুটের মান হচ্ছে 1/2, লিখতে পারি x টু দি পাওয়ার 1/2। এবার রুটের পরে যদি এরকম থাকে 3√x, তাহলে কি লেখা যায়, তাহলে কিন্তু লেখা যায় x টু দি পাওয়ার, রুটের উপরে যে অংশটুকু থাকবে এই অংশটুকুই 1 নিচে চলে আসবে। তাহলে 3√x এটাকে আমরা লিখতে পারি, বা কিউব√x এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3। যদি এটা এমন হয় 5√x, তাহলে কি হবে, এটা x টু দি পাওয়ার 1/5, অর্থাৎ এখানে যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে পাওয়ারের নিচে বসে যাবে, অর্থাৎ 1 এর নিচে বসে যাবে। তাহলে আমরা 3 কি লিখতে পারি, √3 কে লেখা যায় 3 তার পাওয়ার হচ্ছে 1/2, কারণ আমরা জানি রুটের মান হচ্ছে 1/2, যদি কিছু না থাকে তাহলে 1/2 বসে যাবে, এবং উপরে রয়েছে x প্লাস 1। ইকুয়াল, তাহলে মাত্র আমরা দেখলাম যখন কোনো রুটের পরে 3 থাকবে, কিউব থাকবে, তখন ওইটা চলে আসবে কোথায়, 1 নিচে চলে আসবে। তাই আমরা লিখতে পারি 3 আর পাওয়ার 1/3, ব্র্যাকেটের বাইরে রয়েছে 2x মাইনাস। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এই যে পাওয়ার এবং এখানে যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ার এবং এখানে যে পাওয়ার, এই পাওয়ারের পরে কিন্তু গুণের সম্পর্ক, তাই আমরা লিখতে পারি 3 1/2 গুণন x প্লাস 1 ইকুয়াল, এখানে যে পাওয়ারটি রয়েছে এই পাওয়ারের সাথে কিন্তু এই পাওয়ারের গুণের সম্পর্ক, তাই আমরা লিখতে পারি 1/3 গুণন 2x মাইনাস 1। এখন দেখো এই যে পাওয়ার, এই যে ভিত্তি এবং এইখানে যে ভিত্তি, এই ভিত্তি দুটো কিন্তু এক হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এই ভিত্তি থেকে এই ভিত্তি বাদ দিতে পারি, মানে দুই পাশ থেকে এই ভিত্তি আমরা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলে কি থাকছে, 1/2 ইন্টু x প্লাস 1 ইকুয়াল, এদিকে আছে 1/3 ইন্টু 2x মাইনাস 1। এই অংশটুকু কার সাথে গুণ হবে, গুণ যখন হবে তখন কিন্তু এই পুরো অংশটুকু, 1টা দিতে ভুলে গেছি, এই পুরো অংশটুকু কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ, অর্থাৎ x প্লাস 1 কার সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে। তাহলে এটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে উপরে চলে গেল, নিচে থাকছে 2 এবং উপরে থাকছে x প্লাস 1। এই অংশটুকু যেহেতু 1 এর সাথে গুণ, আর কোনো কিছু 1 এর সাথে গুণ করলে যা গুণ করি তাই পাই, তাহলে আমরা এটা যদি 1 এর সাথে গুণ করি তাহলে কিন্তু এটাই পাবো। এদিকে এই অংশটুকু কিন্তু 1 এর সাথে গুণ, তাহলে এই অংশটুকু দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, এই অংশটুকু উপরে চলে যাবে, মানে এই অংশটুকু দিয়ে যদি 1 কে গুণ করি এটাই পাওয়া যায়। 2x মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 3। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আর গুণন করব। আর গুণন বলতে
এই অংশ দিয়ে এই অংশকে অর্থাৎ নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব এবং উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি দিয়ে নিচের সংখ্যাকে গুণ করব। এটিকেই বলে আর গুণন বা বজ্র গুণন। তাই আমরা 2 দিয়ে যদি এই অংশকে গুণ করি তাহলে কেমন হবে 2 ইন্টু 2x মাইনাস 1 এবং x প্লাস 1 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি ইকুয়াল, এই ইকুয়াল মাঝখানে বসে যাবে, তাহলে 3 ইন্টু x প্লাস 1। আমরা আর গুণন করেছি 2 দিয়ে উপরের অংশকে, নিচেরটা দিয়ে উপরেরটাকে এবং উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে গুণ করেছি। আশা করছি তোমাদের এই অংশ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। এরপরে আমরা যা করব তা হচ্ছে এই 2 দিয়ে আমরা ভিতরের গুলোকে গুণ দিব। তাহলে 2 দিয়ে যদি আমরা 2x কে গুণন করি বা গুণ করি তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে কি হবে, 2 দুগুণে 4 হবে এবং x বসে যাবে, তাহলে 4x। 2 দিয়ে যদি, এবং মাঝখানে রয়েছে মাইনাস, মাইনাস বসে গেল। 2 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে 2 কে 2 ইকুয়াল 3 দিয়ে যদি x কে গুণ করি তাহলে কি পাবো 3x এবং 3 দিয়ে যদি 1 কে গুণ করি প্লাস 3 কে 3 বসে গেল। এখন আমরা এখানে রয়েছে 4x এবং এখানে রয়েছে 3x, তাহলে চলক এবং সহগ রয়েছে এবং এখানে রয়েছে শুধুমাত্র ধ্রুবক, এখানে রয়েছে শুধুমাত্র ধ্রুবক। আমরা এই লাইনে যে কাজটি করব তা হচ্ছে চলক সহগকে এক পাশে নিয়ে আসব এবং শুধুমাত্র ধ্রুবককে আরেক পাশে নিয়ে যাব। তাই আমরা লিখতে পারি 4x মাইনাস 3x ইকুয়াল 3 প্লাস 2। এই লাইনটি কীভাবে হলো বুঝিয়ে দিই। 4x বসে গেল, 3x এর আগে কিছু নেই মানে এখানে প্লাস আছে, তাহলে 3xটা যখন সাইড চেঞ্জ করেছে তখন প্লাস থাকলে কি হয়ে যাবে মাইনাস 3x হয়ে গেল এবং 3 জায়গায় বসে গেল, মাইনাস 2 ছিল, তাই 2 যখন সাইড চেঞ্জ করেছে তো মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে। তাহলে 4x থেকে যদি 3x চলে যায় থাকবে কত, শুধুমাত্র একটা x থাকবে। 4টা x থেকে যদি একটা x চলে যায়, 4টা x থেকে যদি 3টা x চলে যায় কয়টা থাকবে, একটা থাকবে। তাহলে শুধুমাত্র x থাকলো এবং 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা 20 নম্বর অঙ্কটি দেখে আসি। আমাদের এই অঙ্কটি থেকে কি করতে হবে, x এর মান বের করতে হবে। এখানে কিন্তু প্রমাণ নয় যে এটা দিয়ে এটা প্রমাণ করো, আমাদের এখানে x এর মান বের করতে হবে। প্রথমে আমরা লিখব বা। এই অঙ্কটি সমাধান করার পূর্বে আমাদের সূচকের একটি প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিস জানা খুবই প্রয়োজন। যদি আমরা পূর্বের কয়েকটি ভিডিওতে এই প্রপার্টিসটি নিয়ে আলোচনা করেছি, তারপর এই অঙ্কটির সুবিধার জন্য আমরা প্রপার্টিসটি নিয়ে আরেকবার আলোচনা করব। আমরা কোনো সংখ্যার যখন x টু দি পাওয়ার 3 থাকে ইন্টু x টু দি পাওয়ার 3, এখানে আছে x টু দি পাওয়ার 4 আছে, তখন আমরা কি করি, তখন আমরা গুণের সময় ভিত্তিগুলো যদি একই থাকে তখন আমরা পাওয়ারগুলো কিন্তু যোগ করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 3 প্লাস 4। তোমরা এটা নিশ্চয়ই জানো। তাহলে দেখো এই অংশ থেকে কিন্তু আমরা এই অংশ আসতে পারছি, অর্থাৎ যখন গুণ থাকছে ভিত্তিগুলো একই থাকছে তখন কিন্তু আমরা এই পাওয়ারগুলো যোগ আকারে দেখাতে পারি। তাহলে আমাদের একই ভিত্তির পরে যদি থাকে এটা, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই অংশেও যেতে পারি। এই অংশ থেকে কি লেখা যায়, x টু দি পাওয়ার 3 ইন্টু বা গুণন x টু দি পাওয়ার 4, এটা লেখা যায় না? বুঝেছ? যখন এই অংশ থাকে আমরা কিন্তু এই অংশ করি, অথবা তোমরা সরাসরি একবারে করে দাও, x টু দি পাওয়ার 7 করে দাও, অথবা এইভাবেও কিন্তু করো। তাহলে এখান থেকে যেহেতু আমরা এখানে আসতে পারি, তাহলে এইখান থেকে এই অংশ থেকে কিন্তু আমরা এই অংশেও যেতে পারি। আবার যখন এভাবে থাকবে x টু দি পাওয়ার 5 আছে, নিচে আছে x টু দি পাওয়ার 3, তখন কিভাবে লেখা যায়, তখন কিন্তু আমরা এটা এভাবে দেখাই x টু দি পাওয়ার 5 মাইনাস 3। তাহলে আমাদের যখন গুণ আকারে থাকে তখন কিন্তু আমরা পাওয়ারগুলো যোগ আকারে দেখাই, আবার যখন পাওয়ারগুলো ভাগ আকারে থাকে মানে হচ্ছে ভিত্তি একই থাকে, ভিত্তি যখন একই থাকে তখন কিন্তু আমরা পাওয়ারগুলোকে বিয়োগ আকারে দেখাই। তাহলে আমাদের কাছে এই রকম অবস্থায় যখন থাকবে তখন কিন্তু আমরা এই অংশ থেকে এই অংশে যেতে পারি। বুঝেছো কিভাবে? আমাদের এই অংশ থাকলে তো এটা লেখা যায়,
তাহলে আমাদের কাছে এখন যদি এটা দেওয়া থাকে তাহলে কি আমি এখানে যেতে পারবো না? তাহলে আমাদের কাছে যদি এটা থাকে তাহলে কিন্তু আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 5 ডিভাইডেড x টু দি পাওয়ার 3। এখন আমাদের অঙ্কের মধ্যে এই কাজটি করব। আমাদের কাছে এরকম একটা অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে এইখানটাতে যাব। চলো কিভাবে করব ধাপে ধাপে দেখে আসি। টু দি পাওয়ার x প্লাস, এখানে আমাদের কি অবস্থায় আছে, এখানে কিন্তু বিয়োগ আছে, তাই হলে কি করতে হবে, বিয়োগ যখন থাকে তখন আমরা ভাগ করব। তাহলে টু টু দি পাওয়ার 1 ডিভাইডেড টু টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 3। বুঝেছো? যখন আমাদের গুণ থাকে, আবারও বলছি, তখন কিন্তু পাওয়ারগুলো যোগ আকারে দেখায়, আবার যখন ভাগ আকারে থাকে তখন কিন্তু বিয়োগ আকারে দেখায়। তাহলে আমাদের পাওয়ারগুলো বিয়োগ আকারে আছে, তাহলে আমরা একটু রিভার্স করছি, পিছনের দিকে যাচ্ছি, এই অবস্থায় আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এখানে আসতে পারি, যেমন এখান থেকে এখানে আসা যায়, আবার এখান থেকে ঘুরেও কিন্তু এখানে যাওয়া যায়। সেই জিনিসটাকেই কিন্তু আমরা এখানে দেখিয়েছি। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এর পরবর্তী লাইনে আমরা যে কাজটি করব তা হচ্ছে y প্লাস টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধু 2ই, জন্য 1 দেওয়া যায়, না দিলেও হচ্ছে। টু দি পাওয়ার x কে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 3। আমরা এই লাইনটাতে কি কাজ করেছি, আমাদের এখানে দেখো টু টু দি পাওয়ার x ছিল, এখানে টু টু দি পাওয়ার x ছিল, আমরা কিন্তু সেই জায়গাগুলোতে y লিখেছি। আসলে এটা কিভাবে লেখা যায়, আমরা ধরে নিয়েছি যে টু টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে y, আমরা এটা ধরে নিয়েছি। তাহলে যে জায়গাগুলোতে টু টু দি পাওয়ার x ছিল আমরা সেই জায়গাগুলোতে শুধুমাত্র y বসিয়ে দিয়েছি, যে জায়গাগুলোতে শুধুমাত্র টু টু দি পাওয়ার x ছিল আমরা সেখানটাতে y বসিয়ে দিয়েছি। তোমরা এখানে চাইলে y এর জায়গায় a b c d e f g যে কোনো একটি সংখ্যা ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এই অঙ্কটিতে এখন লসাগু করব। তাহলে আমাদের লসাগু হচ্ছে y, y দিয়ে যদি আমরা এই y কে গুণ করি তাহলে আমরা জানি y এবং y যদি গুণ করা হয় তাহলে কি হবে, y এর স্কয়ার হবে, প্লাস এই y এবং এই y ভাগ করব, ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 2 কে 2 পাবো। তাহলে এটি আমাদের লসাগু হয়ে গেল। এর পরবর্তী লাইনে yটা কিন্তু এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ যখন থাকে, যখন সাইড চেঞ্জ করা হয়, ভাগ থাকলে সাইড চেঞ্জ করলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে ওয়াইটা এখানে ভাগ অবস্থায় আছে, এই পাশে যখন চলে যাবে তখন কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে এই পাশ থেকে ওয়াইটা যখন এদিকে চলে গেল তাহলে এদিকে কিন্তু নিচের অংশটুকু থাকলো না, শুধু থাকলো ওয়াই স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3y। এখানে আমরা কি করেছি, আবার বলছি, ওয়াইটা এখানে ভাগ অবস্থায় ছিল, তাই ওয়াইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তখন কি হবে, তখন কিন্তু এটা ভাগ ছিল, এ পাশে গেলে গুণ হয়ে যাবে। সাইড যখন চেঞ্জ করা হবে তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা ভাগ ছিল, এই পাশে যে গুণ হয়ে গেছে। আমরা একটু এই কোণায় লিখে রাখি, আমরা টু টু দি পাওয়ার x ইকুয়াল টু কিন্তু y ধরেছি, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। এখন এইখানটাতে আমাদের 3y কিন্তু সমান সমান এই পাশে আছে, তাহলে এই পাশে যখন আছে 3y আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে। আচ্ছা, প্লাস আছে, তাহলে আমরা একটু এটাকে এই পাশে নিয়ে যাই। 3y আগে প্লাস ছিল, তাহলে যখন সমান সমান এই পাশে চলে আসবে তখন কিন্তু 3yটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু, সরি 3y কিন্তু প্লাস আছে, তাহলে আমরা এই পাশে নিয়ে আসলে এটা কি মাইনাস 3y হয়ে যাবে, ইকুয়াল টু, দেখো সমান সমান এই পাশ থেকে যখন আমরা 3y কে নিয়ে চলে এসেছি তাহলে কিন্তু এই পাশে আর কিছুই রইল না, কিছু রইল না মানে 0। এখন আমরা এই অঙ্কটাকে একটু মিডল টার্মের ফরম্যাটে সাজাবো। মিডল টার্মের ফরম্যাটটা কেমন হয়, প্রথমে স্কয়ার জাতীয় সংখ্যা থাকে, তারপরে থাকে হচ্ছে সহগ চলক থাকে, এবং শেষে থাকে হচ্ছে আমাদের একটা ধ্রুবক থাকে। তোমরা এই ফরমেশনটি জানো। প্রথমে কি থাকে, প্রথমে হচ্ছে স্কয়ার জাতীয় সংখ্যা, মাঝখানে থাকে সহগ এবং চলক, এবং শেষে থাকে একটা ধ্রুবক, শুধুমাত্র সংখ্যা থাকে। তাহলে এটাকে আমরা মিডল টার্মের ফরমেশনে সাজিয়ে নিই। y স্কয়ার 3y এর আগে কি আছে, মাইনাস আছে, মাইনাস 3y, 2 এর আগে কি আছে, প্লাস, প্লাস 2, এবং ডান পাশে ছিল 0। এখন আমরা এই অঙ্কটিকে মিডল টার্ম করব। তোমরা কিন্তু অনেকেই মিডল টার্মকে ভয় পাও, আজকের এই অঙ্কটি দেখলে তোমাদের কিন্তু মিডল টার্ম নিয়ে সকল ভয় দূর হয়ে যাবে। চলো আমরা মিডল টার্মটি দেখে আসি।
আমরা চিন্তা করব y এর আগে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, এই 1 দিয়ে আমরা 2 কে যদি গুণ করি তাহলে কি পাবো? 2 অক্ষে 2 পাই। এখন 2 কে আমরা এমন ভাবে ভাঙাবো গুণের নামটা দিয়ে যেন মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়। কিভাবে দেখি? 2 এবং 1 গুণ করলে কিন্তু 2 হয়, আর কোনো সংখ্যা নাই যেগুলো গুণ করে আমরা 2 পেতে পারি। তাহলে 2 এবং 1 যদি যোগ করি, 2 যোগ 1 করি, তাহলে কিন্তু দেখো মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়। তার মানে আমাদের এই সংখ্যা জোড়া নিয়ে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে শুরু করা যাক। y স্কয়ার প্রথমে বসবে এবং y এর পরে যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি বসে যাবে এবং 2 এর আগে কি রয়েছে? প্লাস রয়েছে, তাহলে 2 তার আগে প্লাস, এবার কি রয়েছে? তার পাশে রয়েছে 0। এখানে দেখো মাইনাস এবং এখানে রয়েছে প্লাস। মাইনাস এবং প্লাসে কি হয়? মাইনাস হয়, তাহলে মাঝখানে আমরা বসাবো মাইনাস। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। মাইনাস এবং প্লাসে কি হয়ে গেল? মাইনাস। এবার আমরা এখানে দুটি সংখ্যা নির্ধারণ করেছিলাম, একটি হচ্ছে 2, একটি হচ্ছে 1। তাহলে প্রথমে বসাবো হচ্ছে আমরা 2 এবং তারপরে বসাবো হচ্ছে 1। 3 সাথে কি ছিল? y ছিল, তাহলে 2 এর সাথে y, 1 এর সাথে y হয়ে যাবে। আমরা প্রথম জোড়ার মধ্যে দুই জায়গায় কিন্তু y রয়েছে, একটি রয়েছে y স্কয়ার এবং একটি রয়েছে y। যেটি ছোট আমরা সেটিকে কমন হিসাবে নিব। তাহলে y স্কয়ার এবং y এর মধ্যে ছোট হচ্ছে y, তাহলে y কে কমন হিসাবে নিলাম। y স্কয়ার মানে হচ্ছে দুটি y স্কয়ার মানে কি জানি? দুটি y ইনটু y। তাহলে একটি y কিন্তু আমরা কমন হিসাবে নিয়ে ফেলেছি, তাহলে আরেকটি y কিন্তু থেকে গেল। তাহলে y মাইনাস 2y থেকে y কিন্তু কমন হিসাবে বাইরে চলে এসেছে, তাহলে শুধুমাত্র কিন্তু 2 থাকবে। এবার আমাদের পরের যে জোড়া রয়েছে এর মধ্যে কিন্তু আমরা কোনো কমন দেখতে পাচ্ছি না, কিন্তু কমন আছে। কিভাবে কমন আছে? y কে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু কি পাবো বলো তো? মানে 2 কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো? 2 একে 2। এখানে দেখো 1 রয়েছে কিন্তু, এবং এখানেও কিন্তু 1 রয়েছে। তাহলে আমাদের এই যে জোড়ার মধ্যে কমন সংখ্যাটি কি? কমন সংখ্যাটি হচ্ছে এখানে যে মাইনাস রয়েছে মাইনাস দিতে হবে, তাহলে কমন হচ্ছে 1। কিভাবে 1? আবারও বলছি, দুই জায়গায় কিন্তু 1 রয়েছে, তাই আমাদের কমন হচ্ছে 1। এভাবেও চিন্তা করতে পারো, যখন তুমি কোনো কমন পাবা না তখন তুমি কমন হিসেবে 1 নেবে, যখন তুমি কোনো কমন পাবা না তখন কি নেবে? কমন হিসেবে 1 নিতে পারো। y, এবার দেখো মাইনাস এবং ভিতরে কি রয়েছে? প্লাস। মাইনাস এবং ভিতরে রয়েছে প্লাস, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস এবং 2 বসে গেল ইকুয়াল টু 0। বুঝেছো? এরপর একটি অংশ এবং একটি অংশ, দুটি অংশের মধ্যে থেকে একই জিনিস যা রয়েছে তাকে আমরা কমন হিসাবে নিব, y-2, এবং এখানেও রয়েছে কিন্তু y-2। তাহলে আমরা কমন নিলাম দুটি রাশির মধ্যে থেকে y-2। এই রাশির মধ্যে থেকে যদি y-2 আমরা কমন নিয়ে ফেলি তাহলে থাকলো কি? y। এবং এই রাশির মধ্যে থেকে যদি আমরা এটা কমন নিয়ে ফেলি y-2, তাহলে থাকলো কি? -1। সহজ কথা হচ্ছে একই জিনিস দুই জায়গায় আছে, দুই জায়গায় যে একই জিনিস আছে ওইটা প্রথমে বসাবে, আর বাকি যে দুটি সংখ্যা থাকবে ওইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার আমরা লিখতে পারি হয় এই অংশ সমান 0 অথবা এই অংশ সমান 0। তাহলে আমরা প্রথমে লিখব y-2 ইকুয়াল টু হচ্ছে 0, বা এখন আমরা কি করব? -2 কে ডান পাশে নিয়ে যাব। তাহলে -2 ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে? +2। তাহলে y ইকুয়াল টু +2। আমরা কিন্তু লিখেছিলাম 2 টু দি পাওয়ার x সমান কিন্তু y। এখন আমাদের y এর মান পেয়ে গেছি, তাহলে এখন y সমান আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার x লিখতে পারি। আমরা যেমন 2 টু দি পাওয়ার x কে y নিয়েছিলাম, y ধরে নিয়েছিলাম, এখন যেহেতু মান বের হয়ে গেছে তাহলে আমরা y কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার x আগের জায়গায় ফেরত আনতে পারি। তাহলে y কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x। এখন আমরা এই 2 কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। কিভাবে লেখা যায়? কোনো কিছুর পাওয়ার যখন 1 হয় তখন কিন্তু সেই সংখ্যাটি পাওয়া যায়। 5 এর পাওয়ার 1 মানে 5 সংখ্যাটি একবার, তাহলে 5 টু দি পাওয়ার 1 ও যা, শুধুমাত্র 5 ও তাই। তাহলে 1 কে কিন্তু 2 টু দি পাওয়ার 1 আকারে লিখতে পারি।
এখন প্রশ্ন হচ্ছে আমরা এভাবে কেন লিখব? আমরা কিন্তু আজকের অঙ্কের শুরুতেই একটা প্রপার্টিজ দেখিয়েছিলাম, যেখানে আমাদের ভিত্তিগুলো যদি একই থাকে তখন কিন্তু ভিত্তিগুলো বাদ দেওয়া যায়। আমাদের ভিত্তিগুলো একই রাখার জন্যই আমরা কিন্তু পাওয়ার 1 দিয়েছি। বুঝেছো? তাহলে আমরা এই ভিত্তি বাদ দিতে পারি, তাহলে থাকছে হচ্ছে শুধুমাত্র x ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথম অংশটা কিন্তু করে ফেলেছি, এবার দ্বিতীয় অংশের কাজ। তোমরা কিন্তু খাতার মধ্যে এটা চাইলে নিচে করতে পারো, আবার আমার মতো পাশাপাশিও করে দিতে পারো, অসুবিধা নেই। y মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমরা মাইনাস 1কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু প্লাস 1 হয়ে যাবে। তাহলে y সমান সমান 1। এখন কিন্তু y এর মান বের হয়ে গেছে, তাহলে আমরা y সমান সমান কি লিখেছিলাম, সরি, 2 টু দি পাওয়ার x সমান সমান কি লিখেছিলাম, y। এখন আমরা y সমান সমান 2 টু দি পাওয়ার x লিখবো, মানে হচ্ছে পূর্বের জায়গায় ফেরত নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, কোনো কিছু পাওয়ার যখন শূন্য হয় তখন কিন্তু সেটার ভ্যালু হচ্ছে 1 হয়। কোনো কিছুর পাওয়ার যখন শূন্য হয় আমরা জানি x এর পাওয়ার শূন্য মানে কত, 1 হবে। আবার 5 এর পাওয়ার শূন্য মানে কত, 1 হবে। তাহলে কোনো কিছুর পাওয়ার যখন শূন্য তখন কিন্তু তার ভ্যালু হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে 2 কোথায় পেলাম এবং তার পাওয়ার কেনই বা শূন্য দিলাম? একটু আগে যে প্রপার্টিসটার কথা বলছিলাম, সেই প্রপার্টিসটি হচ্ছে যখন ভিত্তিগুলো একই থাকে তখন আমরা ভিত্তিগুলো কিন্তু বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা যে কাজটি করব, আমাদের ভিত্তিগুলো বাদ দেওয়ার জন্যই কি করেছি, আমরা ভিত্তিগুলোকে একই রেখে তার পাওয়ারে শূন্য দিয়েছি। 2 টু দি পাওয়ার শূন্য মানে কিন্তু, বা 0 মানে কিন্তু 1। তাহলে এই যে বাদ দিব, অর্থাৎ ভিত্তিগুলো বাদ দিব, এর জন্যই কিন্তু আমরা এইভাবে লিখেছি। তাহলে বলতে পারি যে এই ভিত্তি এবং এই ভিত্তি বাদ গেল, তাহলে থাকলো কি x ইকুয়াল টু 0। অতএব x সমান সমান, আমাদের x এর ভ্যালু কিন্তু দুটো পেয়েছি, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 0। আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1, 0, 1 অথবা হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা মনে হয়, এই অঙ্কটি প্রথম থেকে আবার দেখা শুরু করো। আশা করছি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পারবে। আগামী পর্বে আমরা 81 পৃষ্ঠার 21 এবং 22 নাম্বার নিয়ে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। টিল দেন, টেক কেয়ার।